আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। গণভবন থেকে লুট হওয়া টাকা ও সিন্দুক উদ্ধার। 5 আগস্ট যখন বিগত সরকার প্রধান যখন এই দেশ থেকে পালিয়ে যায়, সেই সময় উত্তাল জনতা এই গণভবন, সংসদ ভবন, বিভিন্ন সরকারি স্থাপনার ভিতর ঢুকে যায়। তো সেই সময় যে যা পারছে সে সেইভাবেই নিয়ে চলে গেছে। গণভবনের একটা লাইটও রাখে নাই, বাথরুমের যে কলের ট্যাপ সেই ট্যাপও রাখে নাই। যেই পুঁইশাক গণভবনে চাষ করা হয়েছে খাওয়ার জন্য, সেই পুঁইশাকও মানুষ নিয়ে চলে গেছে। হাঁস, মুরগি, গরু সেটাও হাতে করে নিয়ে চলে গেছে। ফ্রিজ 2-3জন মাথায় করে নিয়ে চলে গেছে। এমনভাবে মানে একটা যদি ইট খুলতে পারতো ইটও নিয়ে যাইতো। ইট পারে নাই খুলতে, এই জন্য নিতে পারে নাই। তবে ওর প্রতিটা বালুকণাও এক মুঠ করে পকেটে ভরে নিয়ে গেছে। এমনভাবে লুটপাট চালিয়েছে। এর ভিতরে গণভবন থেকে সিন্দুক, টাকা সিন্দুক, বেশ কিছু টাকা ছিল, কত টাকা ছিল এখনো জানা যায়নি, তবে সেই সিন্দুকও লুট হয়ে গেছে। মানে এক বাজে অবস্থা যে কিভাবে লুটপাট করেছে মানুষজন। সেখানে ব্যাগ, বুস্কা, হাড়ি, পাতিল, হ্যাঁ, প্লেট, চামচ, মানুষের জামা কাপড় সেইগুলো নিয়ে গেছে। আসলে নেয়নি কি, বললাম না, যদি পারতো একটা একটা করে ইটও খুলে নিয়ে যেত। এমন একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে সেই গণভবনে। সেই জায়গা থেকে একরকম ভাবে একটা সিন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। সিন্দুকের ভিতরে কি আছে দেখেন। একটা পত্রিকার মাধ্যমে জানা গেল যে কিছু টাকা এবং সেই সিন্দুক উদ্ধার করেছে। কোথা থেকে করেছে? থাকুন আমার সাথে, দেখতে থাকুন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে লুট হওয়া একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে 8 লাখ টাকা সহ সিন্দুকটি উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে র্যাবের এক কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে 5 আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি, গয়না, এমনকি হাঁস মুরগিও লুট করে নিয়ে যান। র্যাব সূত্র জানায় গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িও চলে যান। বাহ, সরকারি টাকা নিয়ে চলে যাচ্ছে, কি একটা বাজে অবস্থা। বাকি টাকা একজনের কাছে ছিল। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্যটা দেন। যদি ভাগাভাগি নিয়ে সমস্যা না হয়তো তাহলে তো সেনাবাহিনী জানতো না, আইন শৃঙ্খলা বাহিনীও জানতো না, বাংলাদেশের মানুষও জানতো না। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব 2-এর একটি দল রায়ের বাজারে একটি বাড়ি থেকে 8 লাখ টাকা উদ্ধার করে। এই টাকা সরকারি টাকা, গণভবনে ছিল। সেই টাকা এরা ভাগাভাগি করার কারণে একজন একজনকে কম দেবে কিংবা একজন বেশি নেবে, এই কারণে হ্যাঁ, একজন রাগ করে সেনাবাহিনীকে ফোন দিয়ে দিয়েছে। সেনাবাহিনী সেই টাকা এবং সেনাবাহিনী এবং র্যাব সেই টাকা উদ্ধার করছে। তবে এইটুক বোঝা যায় ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সাথে এই লুটপাটকারীদের কোনো সম্পর্ক নেই। এরা লুটপাটকারী। এরা এইভাবে যদি কিছু নাও হতো তাও এরা লুটপাট করতো, ব্যাপারটা এমন। না হলে এরকম ভাবে লুটপাট করে গেল। আর একজন একজন মানুষের বাসায় এত টাকা থাকতে পারে, কিভাবে পারে এত টাকা? আর এ তো সরকারি টাকা, মানুষের বাসায় থাকবে কেন? সরকারি টাকা সরকারি কোষাগারে থাকবে কিংবা ব্যাংকে থাকবে কিংবা বিভিন্ন ওয়ে আছে সেখানে থাকবে। এত টাকা মানুষের বাসায় রয়ে গেছে, তো সিন্দুক ভর্তি টাকা। যে যা পারছে সে সেইভাবে নিয়েছে।
গাছ, গণভবনে যে গাছ লাগানো, সেই গাছটাও মানুষ নিয়ে চলে গেছে। কি একটা অদ্ভুত পরিস্থিতি ওই 5 আগস্ট ওই দিন। এমন কিছু বাকি নেই যে নেয়নি। একটা চামচ, সেই চামচটাও তারা হাতে করে নিয়ে গেছে। আর যে গণভবনে যে খাবার টাবার ছিল, আহারে, জীবনে এই লুটপাটকারীরা এই খাবার মনে হয় খায়নি। শুধু ভাত, সেটাও মুখে নিয়ে চাবাইতেছে। মুরগির মাংস তাও খাইতেছে, যা পাইছে তাই খাইতেছে। আরে সর্বনাশ, জীবনেরা খায়ও না, দেখেও না। কি একটা অদ্ভুত অবস্থা। পাইলেই খাইতে হবে। আরে ভাই, এগুলো সরকারি জিনিস, নিতে হবে কেন, খাইতে হবে কেন? এর জন্য সরকার আছে তো, যেই সরকারই হোক আছে তো, কিংবা সরকার না তো বাহিনী আছে তো, আইন শৃঙ্খলা বাহিনী আছে তো, তারা এগুলো নিরাপত্তা দেবে। তোমরা কেন রে ভাই এগুলো নিয়ে চলে গেলা, যে যার মতো লুটপাট করে নিয়ে চলে গেলা? যাই হোক, এইগুলো আর করা সম্ভব না, করে না। এগুলো সরকারি জিনিস, আমাদের দায়িত্ব এইগুলা ঠিক রাখা, ঠিক জায়গায় রাখা। যদি আমরা না রাখতে পারি, না দেখাশোনা করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের বলতে হবে তারা যেন এটা ঠিক মতো রাখে। যাই হোক, আবার নতুন কোনো ঘটনা নিয়ে আবার আসবো আমি, প্রিন্স। সবাইকে ধন্যবাদ।